পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ চওড়ায় উঠতে পারেনি। এমনকি আধুনিক বিজ্ঞানও আজ পর্যন্ত রহস্য খুঁজে পায়নি। কেন চীন সরকার এই পাহাড়ে উঠতে দেয় না? চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এই পাহাড় সম্পর্কে। কৈলাস পর্বত চীনের তিব্বত শাইওয়াশিত অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতমালার একটি অংশ, যা পুরো বিশ্বের 4টি প্রধান ধর্ম বলে পরিচিত: হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন এর কাছে একটি পবিত্র স্থান হিসাবে এই পর্বতটি পরিচিত হয়ে থাকে। তিব্বতের পশ্চিমাঞ্চলে লাসা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি ভগবান শিবের বাসস্থান এবং কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত বলে দাবি করে থাকেন। কৈলাস পর্বত উচ্চতায় প্রায় 6638 মিটার উঁচু, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই বিশ্বের সবচেয়ে রহস্যময় পাহাড়। পাহাড় পৃথিবীর একমাত্র পাহাড় যেটিকে 4টি ধর্মেই দেবস্থান বলে মেনে থাকেন। বন্ধুরা, আজ পর্যন্ত সরকারিভাবে কোনো অভিযান অনুমোদিত হয়নি এই কৈলাস পর্বত পাহাড়ের। চীনা সরকার কৈলাস পাহাড়ে ওঠা নিষিদ্ধ করেছে, কিন্তু প্রশ্ন এই পাহাড়ের মধ্যে কি এমন অজানা রহস্য লুকিয়ে আছে? 1985 সালে এক বিখ্যাত পর্বতারোহীদের অনেক চেষ্টা করেছিলেন এই পাহাড়ের উপরে ওঠার জন্য, কিন্তু শেষ মুহূর্তে রহস্যজনকভাবে ফিরে আসেন সেই লোকটি। তখন তিনি বলেন, এই পাহাড় আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তখন লোকটি বুঝতে পারছিল এই পাহাড়ের মধ্যে কিছু অবাক করা রহস্য আছে, যা কৈলাস পর্বতের চারপাশে পরিক্রমা করে থাকেন। কিন্তু বিজ্ঞান তা আজও কৈলাস পাহাড়ের ব্যাখ্যা দিতে পারেনি। কি এমন আছে এই পাহাড়ে আজও পৃথিবীর বুকে কেউ জানে না। কিছু তিব্বতী গ্রন্থে বলা হয় কৈলাসের ভেতরে আছে শম্বালা নামের এক গোপন সভ্যতা রয়েছে, যেখানে উন্নত জ্ঞান ও অমর মানুষ বাস করে। কিন্তু এখানে এই প্রশ্ন থেমে যায়, শম্বালার দরজা কোথায় তা আজও অজানা রয়ে গেল। প্রশ্ন থেকে যায়, পাহাড়টি কেন এত নিখুঁত আকারের? কেন এই পাহাড়ে কেউ উঠতে পারে না? কেন 4 ধর্ম একমত? কৈলাস কি শুধু একটি পাহাড়, নাকি দেবতাদের বাসস্থান? এমন কিছু আছে যা মানব সভ্যতা জানার জন্য এখনো প্রস্তুত নয়। কৈলাস পর্বত শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি ধর্মপুরাণ প্রকৃতির একটি অমীমাংসিত রহস্যের প্রতীক, যা আজও মানুষের কাছে এক গভীরভাবে বিস্ময়কর বলে মনে হয়। আজ অবধি কৈলাস পর্বত জয় করা সম্ভব হয়নি, কারণ এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এটি দেবতাদের বাসস্থান বলে বিবেচিত হয়ে থাকে, তাই এটি আরোহণ করাকে পাপ মনে করেন। এবং বর্তমানে চীনা সরকারও ধর্মীয় কারণে আরোহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। যদিও কিংবদন্তি অনুসারে বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা একবার কৈলাস পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলেন বলে প্রচলিত আছে, যদিও এটি একটি বিতর্কিত বলে মনে করেন। ধর্মীয় কারণে চীনা সরকার কৈলাস পর্বত আরোহণ নিষিদ্ধ করেছেন, শুধুমাত্র এই পাহাড়ের চারপাশে পরিক্রমা করার অনুমতি দিয়েছেন। বন্ধুরা, এই পাহাড়ের উচ্চতা 6638 মিটার এবং 21778 ফুট। এই কঠিন ভূখণ্ড এটাকে আরোহণের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলে থাকেন। তবে ধর্মীয় নিষেধাজ্ঞা তার প্রধান কারণ। তারা বলেন এই পাহাড়ের চূড়ায় আরোহণ করলে নাকি তাদের দেবতাদের অসম্মান করা হবে এবং গুরুতর পাপ বলে মনে করেন তারা। সারা বছর পর্বতটি বরফ ও তুষারে ঢাকা হয়ে থাকে,
কৈলাস পর্বতের আকৃতি পিরামিডের মতো দেখতে। ডাল অত্যন্ত খাড়া ও পিচ্ছিল, যা এ পর্বতে আরোহণকে বাধা দিয়ে থাকে। এই পাহাড় উচ্চতার কারণে বাতাসের চাপ কম এবং অক্সিজেনের অভাব হয়ে থাকে। সাথে থাকা তীব্র ঠান্ডা ও জ্বর, যা পর্বতারোহীদের জন্য বিপজ্জনক স্থান হয়ে থাকে। তবে ধারণা করা হয় এই পর্বতের কাছাকাছি গেলে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে দিক নির্দেশনা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায়। বন্ধুরা, এই অজানা রহস্যময় কারণগুলোর জন্য কৈলাস পর্বত আজও মানুষের কাছে একটি দুর্গম ও রহস্যময় স্থান হিসেবে পরিচিত আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।